ফ্রেন্ডস দেখুন একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এগুলো দেখুন, তারপরে বলছি গল্প, ঠিক আছে? দেখে নিয়েছেন? এর ভিতরে দেখুন, ঠিক আছে? এই হচ্ছে ফ্লিপকার্টের ব্যাপার। ফ্লিপকার্ট মিনিটস থেকে ডেলিভারি মানে অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে? অর্ডার দিয়েছিলাম কি কি, 2 কিলো পেঁয়াজ, 1 কিলো আলু, আমুল মাস্তি যে দইটা হয় সেইটা, শসা, মশলা ওটস, আর হচ্ছে রিন সাবান, আর কি দিয়েছিলাম, ব্রাউন ব্রেড, বড় জিমজ্যাম, পার্লেজি দেয়নি, পার্লেজি, ঠিক আছে? এবার বলছি কি কি এসছে আমার কাছে। এই হচ্ছে ফ্লিপকার্ট মিনিটস এর ডেলিভারির কন্ডিশন। ভাবুন, ভিডিওতে বানাতে বাধ্য হলাম, ইরিটেটেড হয়ে গেছি ফ্রেন্ডস। এই হচ্ছে ফ্লিপকার্ট মিনিটসে আলু 1 কিলো অর্ডার দিয়েছিলাম, যেহেতু আমি আলু খাই না। পেঁয়াজ 2 কিলো অর্ডার দিয়েছিলাম, সেখানে পেঁয়াজ এসছে হাফ কিলোরও কম, 250 গ্রাম পেঁয়াজ এসছে, আর আলু চলে এসছে 2 কিলো। ভাবুন কি বলবো। দুধ অর্ডার মানে দিয়েছিলাম, দই অর্ডার, ঠিক আছে, মানা গেল। পার্লেজি গোল্ড বিস্কুট অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে? পার্লেজি গোল্ড যে বিস্কুটটা ওটা অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে ডেটল হ্যান্ড ওয়াশ আর দুধের প্যাকেট চলে এসছে ফ্রেন্ডস। এটা মানা যায়? শশা 2 রকমের অর্ডার দিয়েছিলাম, সেখানে একটা শশা দিয়ে দিয়েছে। 783 টাকা না 753 টাকা টোটাল অর্ডারের অ্যামাউন্ট হয়েছে। আর এইসব ভুলভাল ফ্লিপকার্ট থেকে জিনিসপত্র। কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট কি, ফ্লিপকার্ট মিনিটসে না জিনিসপত্র দেখে নেবে না। সব থেকে বড় দুঃখের বিষয় কি, ওরা জিনিসপত্র দেখতে দেয় না। এখন আমি রেজ রিকোয়েস্ট করেছি, দেখাচ্ছি আমি, সেটাও দেখাচ্ছি। এই যে দেখুন, আগেও ভুল এসেছিল, গোটা ধনে অর্ডার দিয়েছিলাম, তারপর ঠিক আছে সেটা নয় মেনে নিলাম, ধনে গুঁড়োটা লেগে যাবে, ধনে গুঁড়ো চলে এসেছিল। এইভাবে ভুলভাল, মানুষ তো অলওয়েজ বাজারে যাওয়া পসিবল না। ব্লিঙ্কিট ফ্লিপকার্ট কিসের জন্য আমাদের বলুন তো? এইসবের জন্য না, যাতে মিনিটসে। এর থেকে আমি বলবো ব্লিঙ্কিট অনেক ভালো, অ্যাটলিস্ট প্রোডাক্টগুলো সেই। ফ্লিপকার্টে কোনোদিন এরকম হয়নি। আমি জানি না ডেলিভারি এজেন্ট কি করেছে, কি হিসাবে কি অর্ডার মিলিয়ে কি করেছে, আমি কি কি অর্ডার দিয়েছি আর কি কি অর্ডার এসছে আমার কাছে, এগুলো মানে কি মানা যায়? হোয়াট ইজ দিস আনএক্সপেক্টেড। সকালবেলা মুডটা সকাল একদম পুরো খারাপ হয়ে গেল, আমার মুডটা পুরো খারাপ হয়ে গেল। একটা জিনিস অর্ডার দিলাম, আসলো একটা জিনিস। আমার হাজবেন্ড কালকে আসলে ইয়েতে গেছিল, তো ওই যে তোমার পার্টির র্যালি বেরিয়েছিল, তো সেখানে গেছিল বলে ওর কোমরে প্রচন্ড ব্যথা, 5-6 ঘন্টা দাঁড়িয়ে। আমিই বললাম যে ছাড়ো, তোমার ও আলুটা শেষ হয়ে গেছে আর পেঁয়াজটাও শেষ হয়ে গেছে, তো আলু পেঁয়াজটা আনতে। আমিই বললাম ওকে, ও কিন্তু সবসময় বাজার থেকেই নিয়ে আসে। আমি বললাম ছাড়ো, কষ্ট করে আবার যাবে, আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিচ্ছি। এই অর্ডার দেওয়ার ফলে এই অবস্থা। দেখুন জিনিসগুলো, দেখুন কি অর্ডার দিয়েছে আর কি কি চলে এসছে। ডেটল হ্যান্ড ওয়াশ আর দুধ কে অর্ডার দিয়েছিলাম? তো পার্লেজি বিস্কুট অর্ডার দিয়েছিলাম। মানে কি এরা যখন জিনিস প্যাক করে, অবভিয়াসলি দোকান বা মার্ট থেকেই প্যাকিং হয়, তখন কি এরা আইটেমস মেলায় না? না এরা কি আইটেমস মেলায় না, নাকি আইটেমস বোঝে না যে কি লেখা আছে আর কি নিতে হবে? কাস্টমারের হয়রানি ফালতু একদম। আমার সিরিয়াসলি আমার মাথা খারাপ হয়ে গেছে। 750 টাকার উপর জিনিস, হ্যাঁ, আমি যদি প্রোডাক্ট মিসিং হয় আর যদি প্রোডাক্ট উল্টো পাল্টা আসে, তখন মাথাটা অটোমেটিক্যালি গরম হয়ে যায় না? দেখি ডেলিভারি এজেন্টের কি রেসপন্স, তারপরে আপনাদের জানাবো আমি। ফ্রেন্ডস, সব ভুতুরে আইটেম, মানে ভুতুরে জিনিসপত্র হচ্ছে ফ্রেন্ডস আমাদের সাথে, আমার সাথে বিশেষ করে। আলু দিয়েছিলাম ওর চোখের সামনে ফ্রেন্ডস, আমি নিজে করিনি, আমি যে ভুলো মনে করেছি, ওর চোখের সামনে আলু আমি 3 কিলো অর্ডার, পেঁয়াজ আমি 3 কিলো অর্ডার দিলাম, আর আলু 1 কিলো অর্ডার দিলাম, সেটা চেঞ্জ হয়ে আলু 3 কিলো আর পেঁয়াজ
হাত পা গজিয়ে গজিয়ে চলে আসছে নাকি নিজে নিজে ফ্লিপকার্টের কার্টে। কি এই লেবু আসছে, লেবু এক্সট্রা জিনিস কোথা থেকে আসছে? ভাল লাগছে না, এগুলো কি হচ্ছে? এগুলো কি, এগুলো মানা যায়? দুধ আমরা কেউ খাই না, মানে মেয়ে থাকলে তাও দুধটা ব্যবহার করা হতো, কারণ দুধ মুসলি খায়, ঠিক আছে। আমি দুধ খাই পর্যন্ত না, সেখানে দুধ মুধ চলে এসছে। এগুলো কি? আমি আর ফ্লিপকার্ট থেকে অর্ডার দেবো না, আমি আর ব্লিঙ্কিট থেকে অর্ডার দেবো। ইনুম আগে কার্টের মধ্যে জিনিসপত্র কোথা দিয়ে আসে কে জানে। আর আমি যে মোবাইলটা থেকে অর্ডার দিয়েছি না, সেই মোবাইলটা থেকে ফ্লিপকার্টের অর্ডারও দিই না, অন্য মোবাইল দিয়ে অর্ডার দিই। আমার কিছু বলার নেই ফ্রেন্ডস, আমার কিচ্ছু বলার নেই। আমি স্পিচলেস আজকে, মানে ইয়ে থেকে। তুমি দুধটা ফ্রিজে ঢুকিয়ে রাখো, কি দুধের কি গতি হবে আমি জানি না। দইটা তো আমরা খাই, তাই দইটা লাগবে। দুধ কি হবে আমি জানি না, দুধের কি হবে আমি বলতে পারছি না। এত আলু কে খাবে? আমি তো আলু খাই না। তাহলে কি ভগবান আমাদের ইঙ্গিত করছে আমাকে আলু খেতে হবে? আমি আলু খাবো না তো। আমি প্রেসড আউট, আমার আর কিছু বলার নেই ফ্রেন্ডস, কিচ্ছু বলার নেই। আপনাদের দেখিয়ে দিচ্ছে আজকে কি রান্না হচ্ছে। মুডটা সকাল সকাল পুরো খিচড়িয়ে গেল। এই দেখুন মৌরলা মাছ ভাজা হচ্ছে, রান্না হচ্ছে আজকে মৌরলা মাছের ঝাল। আমি মাছ ভাজতে পারি না, আমার বর মাছ ভাজে। আমার এখন সকালে ব্রেকফাস্টও করা হয়নি। আমার সোনা বর, আমার সোনা বরকে শুধু একটু মুখ ফুটে বলতে হয় একটু ব্রেকফাস্ট করে দেবে, ছাতুর শরবত আমি খাবো, সঙ্গে সঙ্গে করে দেয়। আমার বর এত ভালো না, ভাবা যায় না। ভালো বর খুঁজে পাওয়া যায় না, মাইক্রোস্কোপ নিয়ে খুঁজতে হবে। আমি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে 20 বছর আগে পেয়েছি ফ্রেন্ডস, বুঝছেন। সেই আপনাদের লোহা বাঁধানোটা দেখিয়েছিলাম না, সেই লোহা বাঁধানোটা কিন্তু এখন ঠিক করতে দেওয়া হয়নি। সময়ই পাচ্ছি না, আমি কি বলবো। আর যেতে হবে, যেতে হবে, লোহা বাঁধানো ঠিক করতে যেতে হবে, বুঝেছেন। এনিওয়েজ রাখছি, আবার যখন খাবো তখন দেখা হবে আপনাদের সাথে। আর খালি গায়ে কিছু হয় না ফ্রেন্ডস। একটা কথা বলবো, ঠিক আছে, আমি কতটা ডায়েট কনসিয়াস ভাবুন। আমি এই যে আমুলের মাস্তি দই, যেটা টক দই, মতো মানুষ জীবনে জন্মে যে টক দই খায়নি, সে টক দই খাওয়া শুরু করতে পারলো। আর এই ভদ্রলোক আমার জন্য কালকে মিষ্টি দোকানে টক দইটা এনেছিল। আমি ওটা না ঠিক একটা ভালো লাগেনি ইন দ্য সেন্স কি ওটা কেমন একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার, আমার ছেলেরও খুব একটা ভালো লাগেনি। এ নিজের জন্য মিষ্টি দই নিয়ে এসছে। মানে সুগারটাকে জীবন থেকে তো বাদ দেওয়া যায়। মিষ্টি দই আনেনি, দেখুন কি দই এনেছে। না মোটেই না, মোটেই না। ও কি খাবে দেখবেন, ও কি খাবে আপনাদের। এই যে এটা কি, এইটা দেখুন মিষ্টি দই, দেখেছেন খেতে মিষ্টি কিন্তু না, মোটেই না, ফালতু কথাবার্তা। কি রান্না হয়েছে আমি দেখাচ্ছি, হ্যাঁ দাঁড়ান এক সেকেন্ড। এই দেখুন পুঁটি মাছের ঝাল, এটা হচ্ছে পুঁটি মাছের ঝাল হয়েছে। আর হচ্ছে সরি মৌরলা মাছ। এটা হচ্ছে ডাল, মৌরলা মাছের ঝাল, ডাল। এটা হচ্ছে বেগুন ভাজাটা আমার ছেলের জন্য করেছি। শুনুন, সামনে না গরিব মানুষ, প্রচন্ড গরিব, আমাদের কোনো বড়লোকই চাল নেই ফ্রেন্ডস। এইটুকু পাচ্ছি মা কালীর দয়ায়, মা দুর্গার দয়ায়, মা লক্ষ্মী, মা অন্নপূর্ণার দয়ায়, এইটুকুই আমাদের অনেক, বুঝেছেন তো। আগে তো রোজ মাছ ভাতও খেতে পারতাম না, নিরামিষ বছরের পর বছর 12 বছর ধরে শুধু নিরামিষই খেয়ে গেছি। তাও ঠাকুর একটু মুখ তুলে চেয়েছে বলে 2টো মাছ ভাত খেতে পাচ্ছি। আমাদের লাইফটা না প্রচন্ড সিম্পল, আর আমি এই সিম্পলিসিটিটাই সারা জীবন রাখতে চাই, বুঝেছেন তো। সিম্পলিসিটি থেকে ঔদ্ধত্য বা সাংঘাতিক একটা হাইফাই লাইফস্টাইল করতে চাই না, আমি সিম্পলিসিটিটাই চাই। আর হচ্ছে আমার ছেলে বলো মেয়ে বলো, এই সিম্পলিসিটিটাই ওদের মধ্যে আমি ইনকার্নেট করেছি, বুঝেছেন, যে সিম্পল থাকো।
আজকে আমাদের গোবিন্দভোগ চালের ভাত হয়েছে, ব্যাস ব্যাস, আর একদম না। একটু ঠুসে ঠুসে আমাকে না মারবো তোমার, ঠুসে ঠুসে আমার ডায়েটিশিয়ান এখনো পর্যন্ত আমাকে ডায়েট চার্ট দেয়নি, তো সোমবারে কি খাবো সেটা আমি না বুঝে উঠতে পারছি না। এনিওয়েজ ফ্রেন্ডস, আমি না আবার আপনাদের সাথে বিকেলবেলায় দেখা হবে, তার আগে আমার সময় হবে না দেখা করার, আপনাদের সাথে বকবক করার, আমার বকবক শোনানো। বিকেলবেলায় দেখা হবেও, তাও ব্লগ এন্ড করার সময়, বুঝেছেন? আজকে একটা চটপটা ডিশ আমার হাজবেন্ড বানাবে, সেইটা আমি দেখাবো। আমাদের ফ্রিজের অবস্থাটা একবার দেখাচ্ছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখুন ফ্রিজের অবস্থা দেখুন, কি কি সব এনে রেখেছে। চিংড়ি মাছ, মাছের মাথা, এই যে এইটা। আমাকে খোঁজ দিতে পারবে যে আরবান কোম্পানিতে শুধু রেফ্রিজারেটর ক্লিনিং আমি পাচ্ছি না, সিরিয়াসলি আমি পাচ্ছি না রেফ্রিজারেটর ক্লিনিং। আমার ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে, আমি পাচ্ছি না। মানে কোনো লোকাল কেউ এসে পরিশ্রম সেটাও জানে না। আগেই না, আগে বারে আরবানে ছিল পরিষ্কার করার লোক, কিন্তু এবার আমি কেন জানি না অ্যাপটা থেকে পাচ্ছি না, বুঝতে পারছি না। এনিওয়েজ ফ্রেন্ডস, খেয়ে নি, দেরি হয়ে যাবে অনেক, পরে কথা বলবো। আচ্ছা ফ্রেন্ডস, এই যে দেখুন ঠাকুর পুজো সন্ধে হলো। আরে ইনস্টাগ্রাম থেকে কি হচ্ছে না ফ্রেন্ডস, আমি বুঝতে পারছি না। আমার একটা অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে, কি সবার প্রবলেম হচ্ছে না ইনঅল আমার প্রবলেম হচ্ছে না, কার প্রবলেম? একজনের শুনলাম, আমার মেয়ে বললো যে একজনের নাকি 6 মিলিয়নের আইডি সাসপেন্ড হয়ে গেছে। ইনস্টাগ্রামে কি কারো কোনো সমস্যা? আমি তো জানি না, আমারও অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে গেছিল, কিন্তু আমি আইডি ভেরিফিকেশন যেই করলাম অ্যাকাউন্টটা আবার খুলে গেল। এবার সমস্যাটা হচ্ছে আমি বুঝতে পারছি না ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রামে একটু রিলস দেখি ফ্রেন্ডস অফ টাইমে, সেটাও যদি না দেখতে পারি তাহলে আমার বড় দুঃখ লাগবে। কিন্তু ইনস্টাগ্রাম খুলে গেছে, আপাতত তো খুলে গেছে। দাঁড়ান আমার ছেলেকে দেখাচ্ছি কিরম আদর। এই দেখুন, দেখুন আদর খাচ্ছে, কি লেভেলের আদর খাচ্ছে দেখুন, দেখুন কিরম লেভেলের আদর খাচ্ছে। আপনাদের কি ধারণা ছেলে শুধু আমার কাছে এসে আদর খায়? একদম না, ছেলে ওর বাবার কাছেও আদর খায় সমান ভাবে। দাঁড়া দেখিয়ে দিচ্ছি, দেখা। ওর বন্ধু এটা দিয়েছে ম্যাগনেট, এটা অ্যাকচুয়ালি না হচ্ছে ওদের ম্যাগনেট চ্যাপ্টার মনে হয় সায়েন্সে পড়াচ্ছে। এই যে গোল্ডেন টেম্পল অমৃতসরের, কি সুন্দর। এটা না কোনো এই ইয়েতে লাগা, আলমারিতে লাগা ঠাকুর। ওদের না প্র্যাকটিক্যালি বোঝানো হয় স্কুলে, যাতে বাচ্চারা, আমার কাছে তো সেইভাবে পাওয়ারফুল ম্যাগনেট নেই, দেখুন ম্যাগনেটটা লাগিয়েছে কি আলমারিতে। আর হচ্ছে সব থেকে বড় কথা এটাই যে আমরা এখন কর্ন চাট খাবো, খিদে পেয়েছে প্রচন্ড। কর্ন চাট বানাবে, মানে আজকে সুইট কর্ন আনা হয়েছে। সকালে ফ্লিপকার্ট কাণ্ড বললাম না, ফ্লিপকার্ট কাণ্ড পরে বলছি। ফ্লিপকার্ট কাণ্ড হচ্ছে, বাবু ওখানে মোমবাতি জ্বলছে। ফ্লিপকার্ট কাণ্ড বললাম, তখন সুইট কর্ন আনিয়েছিলাম খাবো বলে। তো হ্যাঁ পুরোটাই লাগবে বলেই তো আমি আনিয়েছি, পুরোটাই দাও, রেখে দিলে নষ্ট হয়ে যাবে। কর্ন কি বলুন তো, কর্ন হচ্ছে এমন একটা জিনিস না, ওটা যদি মানে খুলে ইয়ে করা হয় না, তারপরে ওটা না নষ্ট হয়ে যায়। এনিওয়েজ ফ্রেন্ডস, আজকে ভিডিওর অনেকগুলোই ক্লিপ নেওয়া হয়েছে, ভিডিওটা বড় হয়ে যাবে না হলে। আজকের ভিডিওটা এই অবধি থাকবো, পরে আমার ভুলে যাবো না হলে ইয়ে করতে। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও এতটুকুও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।